হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। যারা কম দামে দুর্দান্ত একটি ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে আপনি ভালো গেমিং করতে চান, সাথে ভালো ক্যামেরা সেটআপ পেতে চান এবং ফোনটি লং টাইম ধরে ইউজ করতে চান, আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। কেননা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এমনই একটি ফোন নিয়ে যে ফোনটি দিয়ে আপনি ভালো মানের পারফরমেন্স পাবেন। এই ফোনটি হলো মোটো S30। আজকের ভিডিওতে আমরা এই দুর্দান্ত ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। আর এই ফোনটি কিছুদিনের মধ্যে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি কত দামে লঞ্চ হতে যাচ্ছে আর কবে লঞ্চ হবে এই সকল বিষয়ে ভিডিওতে ফুল ডিটেল জানিয়ে দেব আপনাদের। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া আছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া আছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া আছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে মিড বাজেটের ফোন হিসেবে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10 প্লাস সাপোর্টেড। এখানে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। সো এই ফোনটির ডিসপ্লে সেকশনে এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে মিড বাজেটের ফোন হিসেবে, কেননা এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় আপনি স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দেওয়া হয়েছে ওয়াইএস এর সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন এই বাজেটের মধ্যে। এই ফোনটির পাওয়ারের কথা যদি বলি, এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 778G প্লাস প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর এই প্রসেসরটি স্ন্যাপড্রাগনের 778G থেকেও 20% মতো ফাস্ট এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 12, যার ফলে এই ফোনটির ইউআইতে আপনি দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন এবং এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4020 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড থাকছে না। এই ফোনটিতে দেওয়া হচ্ছে LPDDR4X RAM, যার ফলে এই ফোনটি র্যামের স্পিড ভালোই ফাস্ট হতে যাচ্ছে এবং এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। আর এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টও আপনি মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্ট হলো 6128GB এবং মিডল ভেরিয়েন্টটি হলো 8128GB আর টপ ভেরিয়েন্টটি হলো 8256GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে এবং এই ফোনটি কত দামে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে 27,999 রুপি। তবে আপনি বিভিন্ন অফারের মাধ্যমে এই ফোনটি আপনি 26,000 রুপিতে কিনতে পারবেন এবং এই ফোনটির বাংলাদেশে বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 33 থেকে 34,000 টাকার মধ্যে। আমার মনে হয় মিড বাজেট সেগমেন্টে যারা একটি অফিসিয়াল ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট ডিল হতে পারে। আর এই ফোনটি জুলাই মাসে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।